বিরাট কোহলি, বিরাট দ্য রান মেশিন কিং কোহলি। 1988 সালের 5 নভেম্বর দিল্লির এক পাঞ্জাবি ফ্যামিলিতে জন্মানো ছেলেটা কী এমন করে দেখালো যে গোটা দুনিয়া তাকে ক্রিকেটের রাজার তকমা দিয়ে দিল। বাবা প্রেম কোহলির হাত ধরে ক্রিকেট খেলা ছেলেটা একদিন এত বড় ব্র্যান্ড হয়ে গেল যে ক্রিকেটটাই তার নাম ধরে ফেমাস হতে শুরু করলো। আজ বলবো সেই গল্প, সেই রাজার গল্প। সালটা 2008, ইন্ডিয়া অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জেতে সিঙ্গাপুরে। ক্যাপ্টেনকে 5.5 ফুটের একটা চাবি বয় যে কিনা রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান আর রাইট আর্ম কুইক বোলার, নাম বিরাট কোহলি। এজ গ্রুপে এরকম সাকসেস দেখার পরই আসে ইন্টারন্যাশনাল ডেবিউ করার সুযোগ আর নিজের আইডল সচিন স্যার, ক্রিকেটের ভগবানের সাথে খেলার সুযোগ। যাকে দেখে ছোটোবেলায় খেলা শুরু করেছিল তার সাথেই খেলার সুযোগ আর তারই লেগেসি বহন করার সুযোগ। এরপরই শুরু হয় রাজার শাসন। তার ব্যাটে ভর করে একের পর এক ম্যাচ জেতে ভারত। রানের বন্যা বইয়ে দেয় বিরাট কোহলি সব ফরম্যাটে। 2014 সালে MS ধোনি যখন হঠাৎই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নেয়, তখন টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন নির্বাচন করা হয় বিরাট কোহলিকে এবং বিরাট কোহলি এনে দেন ইন্ডিয়াকে নাম্বার 1 টেস্ট প্লেয়িং নেশনের তকমা। পরপর টেস্ট ম্যাচ জেতা, প্রতিপক্ষকে টিকতে না দেওয়া, ভারতকে এক আনবিটেবল টিম বানানো, এই সবের কৃতিত্বই বিরাট কোহলির। ধীরে ধীরে ওয়ানডে আর T20রও ক্যাপ্টেন হলেন তিনি। ইন্ডিয়া অল ফরম্যাটে নাম্বার 1, কোহলিও অল ফরম্যাটে নাম্বার 1 ব্যাটসম্যান। তারপরেই হঠাৎ করে হতচ্ছাড়া কোভিডের আগমন। হাজার হাজার মানুষের প্রাণের সাথে কোহলির ফর্মটাও নিয়ে চলে গেল। যার কাছে সেঞ্চুরি মারাটা ছিল জলভাত, 2020 সালের আগে 70টা ইন্টারন্যাশনাল সেঞ্চুরি করে বসেছিল, সেই লোকটার নেক্সট সেঞ্চুরি করতে লেগে গেল প্রায় 3 বছর। খারাপ ফর্মের জন্য ট্রোল আর বিদ্বেষে লোকটার ক্যাপ্টেন্সিও চলে গেল। ধীরে ধীরে আবার ফর্মে ফিরল ঠিকই, কিন্তু কোনো দিনই সেই আর খুখার হুঙ্কার ফর্মটা ফিরে এলো না। যে লোকটার স্বপ্ন ছিল টেস্টে 10,000 রান করার, সে 9,230 রান করেই অবসর নিয়ে নিল। অন্য প্লেয়ারদের ফ্যানদের কাছে কোহলি একজন ফেল্ড ক্যাপ্টেন, একজন সেলফিশ ব্যাটসম্যান। অনেকের মতে তাই জন্যই তার নাকি ওয়ানডেতে 51টা, টেস্টে 30টা, T20তে একটা সেঞ্চুরি আছে। যাই হোক, লোকের মুখে যা আসবে বলবে, কিন্তু আসল ক্রিকেট ফ্যানগুলো জানে যে কোহলির ক্রিকেটে অবদান কতটা। ওই জন্যই তো অলিম্পিক কাউন্সিল 2028-এ ক্রিকেটকে অলিম্পিকে অ্যাড করেছে আর অফিসিয়াল স্টেটমেন্টে বলেছে কোহলির ফ্যান ফলোয়িং দেখে অ্যাড করছে। আমরা আর কখনোই দেখতে পাবো না আমাদের ইগোয়েস্টিক ক্যাপ্টেন আর নাসেরি কোচ জুটিকে, আর কখনোই দেখতে পাবো না কোহলিকে টেস্ট ক্রিকেটে হুঙ্কার দিতে। তবে যেটুকু দেখেছি, একটা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জিততে, একটা T20 ওয়ার্ল্ড কাপ জিততে, 2টো চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে, একটা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিততে, আর দীর্ঘ 18 বছরের অপেক্ষার পর একটা IPL ট্রফি জিততে, সেটাই অনেক। থ্যাংক ইউ কিং ফর চুজিং ক্রিকেট অ্যাজ ইউর প্রফেশনাল কেরিয়ার. And at last, happy birthday. Happy birthday, King. You are the cause for whom cricket is my favorite sports to watch, and I am Cricket Paglu.